কিছু কিছু সংকট হয়েছে বিভিন্ন কারণে। সেটার জন্য সরকার বা অন্য কোনো কিছু দায়ী নয়। সেটি হচ্ছে আমি বলব যে এক ধরনের মানে প্রাকৃতিক একটি সংকট। প্রাকৃতিক সংকট ইন এ সেন্স যে আপনার যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট হয়েছে এবং আমাদের যে টার্মিনাল যেখানে গ্যাস, এলএনজি যেখান থেকে সরবরাহ করা হয় সেটি ত্রুটিযুক্ত হয়ে পড়ে। সেই কারণে এখন গ্যাসের চাপ কমে গেছিল কয়েকদিন এবং বিভিন্ন এলাকার কল কারখানা বন্ধ থেকেছে এবং বাড়িতে বাড়িতে চুলা জ্বালানোর ক্ষেত্রেও সেখানে তৈরি হয়েছে সংকট। বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে গত পরশুদিন আমাদের যে মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। তা আমি যেটি বলেছি, একটি সরকারের আন্তরিকতা থাকলে এবং জনকল্যাণে মনোনিবেশ করলে তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। সেই সরকার সফল হয়। সেইটি তারেক রহমানের সরকার নতুন করে প্রমাণ করেছেন, সেটি দেখিয়ে দিয়েছেন। তার আন্তরিকতার যে কোনো ত্রুটি ছিল না এবং এই যে জ্বালানি সংকট যেটি হয়েছিল সেটি যে সরকারের কারণে নয় সেটি দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। তো যাই হোক, এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। সেটি পার্লামেন্টে হতে পারে, সেটি নেতাকর্মীদের মধ্যেও সরকার মন্ত্রীরা সেই জবাবদিহিতা করবেন সাধারণ নেতাকর্মীদের মধ্যে এবং গণমাধ্যমে আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমেও জবাবদিহিতা করছে সরকার। ইতিমধ্যে তার কয়েকটি দৃষ্টান্ত সেটি রেখেছেন। তাই বন্ধুরা আমার, বর্তমান সরকার গণভিত্তিক সরকার, জনকল্যাণের সরকার, সামাজিক সুরক্ষা নির্মাণের সরকার এবং এই সরকার সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে উঠে যে অবকাঠামো নির্মাণ করছেন সেটি অতীতে বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে সেটি দৃষ্টান্ত নয়, বরং ফ্যাসিস্ট আমলে যে ভয়াবহ মেগা দুর্নীতি হয়েছে মেগা প্রজেক্টের নামে, সেইখান থেকে আজকে যথার্থভাবে উন্নয়ন হতে যাচ্ছে, উন্নয়ন হবে এবং সেখানে যত ধরনের দুর্নীতি অতীতে হয়েছে সব দুর্নীতির অবসান হবে এবং দুর্নীতিমুক্ত একটি উন্নয়ন পরিকাঠামো যে গড়া সম্ভব, এটি গড়া যায়, একটি জনগণের কাছে দায়িত্বশীল সরকার যে সেটি করতে পারেন সেটি জনাব তারেক রহমানের সরকার সেটি দেখিয়ে দিচ্ছেন এবং আগামীতে আরও তিনি সেটি দেখিয়ে দেবেন। এটি হবে একটি গণতান্ত্রিক সরকারের উজ্জ্বলতম দৃষ্টান্ত। আপনাদের সকলকে ধন্যবাদ।